আসসালামু আলাইকুম। আইসিটি উইথ হিমেলে পাবনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আজ একটা এইচএসসি স্টুডেন্ট অ্যাজ এ বাংলাদেশি এইচএসসি স্টুডেন্ট হিসাবে কেন আপনার আইসিটিটা গুরুত্ব সহকারে পড়া উচিত, আর কেনই বা আইসিটিটা আপনাকে দিয়ে পড়ানো হচ্ছে জোর করে বা যেভাবেই হোক। তো আমরা তো মোটামুটি এখন জেনে গেছি যে আইসিটি কেন পড়ানো হচ্ছে। এরপরে যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে আইসিটিটা পড়বেন কিভাবে পড়বেন, ঠিক কোন কোন চ্যাপ্টার পড়বেন, ঠিক কতটুকু পড়তে হবে, ঠিক কোন কোন চ্যাপ্টারে কি কি আছে বা কোথা থেকে কতটুকু আসবে সেটা জানলে আপনার কাছে আমার মনে হয় যে আপনার কাছে প্রস্তুতিটা নেওয়া অনেক বেশি সহজ হবে বা আমার কাছে পড়ানোটাও অনেক বেশি সহজ হবে। তো আপনি একটাবার চিন্তা করেন যে আইসিটি সচরাচর এইচএসসি তে প্রশ্নটা আসে বা উচ্চ মাধ্যমিক যে বোর্ডগুলোতে প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে আপনার যে আইসিটির মান বন্টন সেটা হচ্ছে যদি তাকান যে আপনার সৃজনশীল বা সিকিউতে আসে হচ্ছে 50 মার্ক, যেটা হচ্ছে 8টা সৃজনশীল দেওয়া থাকে এই টোটাল 6টা চ্যাপ্টার থেকে। সেখান থেকে আপনার 8টা সৃজনশীল প্রশ্ন থাকে, আপনাকে সচরাচর 5টা দেওয়া হয়, কিন্তু কিছু কিছু সময় আবার ওই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু পরিবর্তন হয়েছে লাস্ট 2-3 বছর, কিন্তু ইন নরমাল বা ইন জেনারেল আপনাকে 8টা সৃজনশীল থেকে 5টা দিতে হবে 50 মার্ক। এরপরে এর আগে যেটা আপনাকে দিতে হবে 25টা এমসিকিউ দেওয়া থাকবে, সেখানে প্রতিটায় আপনার জন্য 1 মার্ক করে থাকবে, 25টা কোশ্চেন 25 মিনিট সময়। এরপরে যেটা থাকতেছে প্র্যাকটিক্যাল 25 মার্কস। এটা হচ্ছে আপনার আপনি যখন এইচএসসি দিয়েছিলেন তখন আপনার যে প্র্যাকটিক্যালটা হয়েছিল, আপনি একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে বা আপনি যখন একটা কন্টিনিউয়াসলি একটা খাতা বানাবেন সেখান থেকে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এবং সেখানে আপনি 25 যত পাবেন এই গেল হচ্ছে টোটাল আপনার 100 মার্কস বা 100 মার্ক। এখন আসেন যে এমসিকিউ তো আসলে কোনো সাজেশন নেই যে এমসিকিউ হচ্ছে কোথা থেকে আসবে, কোনটা কয়টা আসবে, এই লাইন থেকে আসবে কিনা। হ্যাঁ, এমসিকিউ পড়ার ক্ষেত্রে আমরা অনেক বেশি গুরুত্ব দিব যে এই জায়গাগুলো থেকে আসে, কিন্তু এমসিকিউ তো আর হুবহু বলে দেওয়া যাবে না। কিন্তু যেটা আসে সেটা হচ্ছে সিকিউ বলে দেওয়া সম্ভব, যে আপনার সচরাচর কোন সৃজনশীল বা কোন চ্যাপ্টার থেকে কোন কয়টা সৃজনশীল এসে থাকে। তার মানে কি, আপনি যখন বুঝবেন যে এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসে তখন আপনার কাছে এই চ্যাপ্টারটা বেশি গুরুত্ব পাবে এবং আপনি সুন্দরভাবে ওটা পড়বেন যাতে করে ওখান থেকে আপনার 2টা সৃজনশীল আপনি সহজে অ্যান্সার দিতে পারেন। তো এইটা আগে ঠিক দেখার আগে দেখতে হবে আমাদের আইসিটি বইটাতে কয়টা চ্যাপ্টার রয়েছে বা কয়টা অধ্যায় রয়েছে। আপনি যদি তাকান আইসিটি বইটার দিকে, আপনার টোটাল হচ্ছে 6টা চ্যাপ্টার রয়েছে বা 6টা অধ্যায় রয়েছে। আমার হাতের লেখাটা একটু ছোট, বুঝতে সমস্যা হলে আসলে দুঃখিত। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম অধ্যায়, সেখানে কি বলা হয়েছে, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত বা আইসিটির যে আমাদের বাংলাদেশের এবং বিশ্বের পার্সপেক্টিভে যে আইসিটির যে উত্থান বা আইসিটি বর্তমানে কি কি ডেভেলপ করতেছে বা ডেভেলপমেন্ট হচ্ছে আইসিটি সেক্টরটাতে এবং কি কি টেকনোলজি দ্বারা আজকে ওয়ার্ল্ড সবকিছু সুন্দরভাবে তৈরি করা হচ্ছে বা ওয়ার্ল্ডকে আরো বেশি ডেভেলপ করা হচ্ছে, সেই জিনিসগুলোর সাথে আমাদের বাংলাদেশিরা বা বাংলাদেশে কতটা ডেভেলপড হচ্ছে সেই একটা পার্সপেক্টিভ বা কম্পারিজন। মোট কথা বলতে গেলে আইসিটির যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার বা টেকনোলজি আছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে এই চ্যাপ্টারে। একদম সিম্পল একটা চ্যাপ্টার, যেটা আপনাকে একটা রিডিং পড়া একটা বাচ্চাকে পড়ালেও সে পারবে। ফার্স্ট কথা। সেকেন্ড চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে আমরা খুব সম্ভবত 8 বা 9 আমরা পড়ে এসেছিলাম যে টপোলজির কথা। চিন্তা করে দেখেন যে বাস টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি, এগুলো কিন্তু খুব সহজে আমরা পেরেছিলাম। এই জিনিসগুলাই আসলে এই দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে। ওইটার সাথে আরো কিছু ব্রড, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইল্যান্ড, এই জিনিসগুলো, ওয়াইম্যাক্স, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটা, মানে নেটওয়ার্কিং এর যে বিষয়টা, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এরপরে যেটা আসতেছে তৃতীয় অধ্যায়, সবচেয়ে এটা গরিবের একটা বাঁচার যে চ্যাপ্টার, এটা থেকে আসলে আমরা কলেজ লাইফে বা সব পরীক্ষায় চেষ্টা করি যে পাস করে চলে যাব, কারণ এইখান থেকে আপনার এখানে টোটাল 2টা টপিক আছে বা একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ফার্স্ট পার্ট, তৃতীয় অধ্যায়ের ফার্স্ট পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি, সেকেন্ড পার্ট হচ্ছে কি ডিজিটাল ডিভাইস বা লজিক গেট যেটাকে বলা হয় বা বুলিয়ান অ্যালজেব্রার যে বিষয়গুলো থাকে সেইটার সাথে আপনার কম্পিউটার যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ডিজিটাল ডিভাইস বা লজিক গেট, এন্ড অর, এক্সঅর, এক্সনর, এগুলো সম্পর্কে হয়তো আপনি অলরেডি কিছুটা হলেও জেনেছেন। তো এই যে সংখ্যা পদ্ধতি, সেখানে কি সংখ্যার যে পদ্ধতিগুলো, আমরা কয়টা সংখ্যার সাথে মানুষের জন্য কয়টা সংখ্যা, কম্পিউটারের জন্য কোন কোন সংখ্যার সিস্টেম বা নাম্বার সিস্টেম, এগুলা নিয়ে একটা থেকে আরেকটায় যাওয়া, এই জিনিসগুলো নিয়ে কনভার্সন যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলা হয়েছে তৃতীয় চ্যাপ্টারে। এরপরে আসলে যে ওয়েব পরিচিত HTML, এই যে চতুর্থ অধ্যায়, এটা কি, এটা হচ্ছে মূলত আপনি একটা ওয়েবসাইট
তৈরি করতে চান কিংবা তৈরি করেছেন সেটাকে আরো সুন্দর করতে চান, কিংবা আপনার ওয়েবসাইটে আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন, আপনি একটা টেবিল অ্যাড করতে চাচ্ছেন, আপনি একটা গ্রাফিক্যালি কিছু অ্যাড করতে চাচ্ছেন, এই যে জিনিসগুলো HTML বা হাইপার আপনার হচ্ছে যে এই HTML ল্যাঙ্গুয়েজ বা আপনি হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই যে আপনার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে যে আপনি চেষ্টা করবেন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করার, ওয়েবসাইট থেকে আপনি কিছু অ্যাড করতে চান কিন্তু রিমুভ করতে চান, বা টোটালি একটা জিনিসকে আপনি ডেভেলপ করার জন্য যে জিনিস ওয়েব ডেভেলপমেন্ট যে বলা হয় যেটাকে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই 4th চ্যাপ্টারে। এরপরে আসে সবচেয়ে 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 আমাদের কাছে কঠিন লাগে, কিন্তু আসলে খুব বেশি কঠিন না যদি একটু সুন্দর করে বুঝে পড়া যায়, সেটা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা 5th চ্যাপ্টার, যেটা এখানে মূলত সি প্রোগ্রামিং নিয়ে কথা বলেছে। একদম প্রোগ্রামিং এর সবচেয়ে মানে বাচ্চা, যেটা একদম বলা যায় যে প্রোগ্রামিং যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন, জাভা, তারপর হচ্ছে ফরট্রান, এই যে জিনিসগুলো C++, এই যে সি প্রোগ্রামিংটা হচ্ছে সবচেয়ে একদম বাচ্চা, এটা হচ্ছে বেসিক। এটা না জানলে আপনি প্রোগ্রামিং এর অন্যান্য টপিকগুলো জানা আপনার জন্য একটু কঠিন হয়ে যায়, বা একদম বেসিকে সচরাচর বাংলাদেশে এটাই শেখানো হয়। তো এইটা নিয়ে কথা বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লাস্ট ওয়ান হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ মানে হচ্ছে আপনার কাছে অনেকগুলো ডেটা আছে, সাপোজ আপনি একটা ব্যাংকের মালিক, আপনার কাছে অনেক ডেটা আছে, আপনি ডেটাগুলোকে কিভাবে ম্যানেজ করবেন, বা আপনি ডেটাগুলো এই আপনার কাছে আসতেছে বিভিন্ন ধরনের ডেটা, এটা কি ধরনের ডেটা, এটা কেমন ডেটা, আপনার কাছে আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটাকে সুন্দর করে সর্ট আউট করবেন, আপনি এটাকে একটা অ্যালাইন করবেন, এই যে জিনিসগুলো সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS যেটাকে বলে, আমাদের কম্পিউটার সায়েন্সের একটা কোর্স রয়েছে। তো এখন টপিকগুলো তো বুঝলাম বা চ্যাপ্টারগুলো তো বুঝলাম, আপনার জন্য কোন চ্যাপ্টারটা থেকে কয়টা সৃজনশীল আসে সেটা যদি আপনাকে বলে দেওয়া হয়, তাহলে আপনার জন্য আমার মনে হয় খুব বেশি সহজ হয়ে যাবে বিষয়টা। আপনি চিন্তা করে রাখবেন, এই যে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, আর হচ্ছে এই 2টা চ্যাপ্টার থেকে শিওর 2টা আসবে, মানে একটা একটা করে 2টা আসবে। আপনার টোটাল সৃজনশীল বলেছিলাম কয়টা, 8টা আসবে, সেখান থেকে অলরেডি 2টা চলে গেল। তো এখন চিন্তা করেন, আপনার এখানে দেখেন বলেছিলাম যে 3য় অধ্যায় 2টা পার্ট আছে, তো অবভিয়াসলি এটা বলাই যায় যে এখান থেকে 2টা সৃজনশীল আসবেই। তো এটা নিয়ে মোটামুটি আমরা শিওর যে 2টা সৃজনশীল আসবে, তাহলে গেল 1 1 আর 2, মানে কত, 4টা সৃজনশীল। আর বাকি রয়েছে কয়টা, আপনার 4টা সৃজনশীল রয়েছে। আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা থেকে মোটামুটি ধরে রাখেন যে 2টা সৃজনশীল আসবেই, 3 আর 5, এখান থেকে ইনশাআল্লাহ 2টা করে 4টা সৃজনশীল আসবেই। টোটাল তাহলে গেল কয়টা, 6টা। এখন এইটা থেকে কোনো সময় আসে, যদি আসে সেটা থেকে 1 মার্ক আসবে, একটা আসবে। যদি ফুল সিলেবাসে কোশ্চেন হয় তাহলে অবশ্যই এখান থেকে একটা আসবে আর এখান থেকে একটা আসবে। আবার কোনো সময় 4 5 মিলিয়ে দেয় বা 3 4 মিলিয়ে দেয়, এভাবে কম্বিনেশন করে এই টোটাল 8টা সৃজনশীল, 1 2 4 5 6 7 8, এই যে 8টা সৃজনশীল, সেখান থেকে আপনার প্রশ্ন এসে থাকে সচরাচর। তো এখন বোঝাই যাচ্ছে যে আপনার জন্য কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা একটু কঠিন, বা কোনটা একটু সহজ, বা কোনটা থেকে আপনি শুরু করলে ভালো হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা মানে ক্রমান্বয়ে একটার পর একটা ভিডিও দিয়ে যাব। আপনি যদি আমাদের সাথে থাকেন তবে অবশ্যই আইসিটিটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।